নমস্কার বন্ধুরা, রোম হোম অ্যাক্টিভিটিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি কলকাতা স্টাইল এগ রোলের রেসিপি নিয়ে। একটু অন্যরকমভাবে আমরা আজকে রান্নাটা করব। বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, দারুণ সুস্বাদু খেতে হবে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমরা এগ রোলের জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে এবার দিয়ে দেব 1.5 চা চামচ নুন, দেব 1.5 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে এগরোলের মধ্যে সুন্দর একটা রং আসবে এবং আলাদা একটা টেস্ট আসবে। দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এগরোলটা খাস্তা এবং মুচমুচে হবে। তার সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার সবকটি জিনিসকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না হাতে করে এভাবে মুঠো করা যাচ্ছে। এই অবস্থায় অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমরা এখানে নর্মাল জল ব্যবহার করছি, গরম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে হালকা গরম জল ব্যবহার করতে পারেন। ময়দা মাখাটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। লুচির জন্য আমরা ঠিক যেভাবে ময়দা মাখি, ময়দাটা ঠিক সেভাবে মাখতে হবে। এবার একটি সমতল জায়গায় ময়দার তালটা রেখে খানিকক্ষণ এইভাবে থেসে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে ময়দার ডোটাতে 1 চামচ সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওই সময়টাকে কাজে লাগিয়ে আমরা সবজিগুলোকে কেটে নেব। এখানে আমরা নিয়েছি গাজর, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, লেবু ও কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব এবং বাকি সবজিগুলোকে লম্বা ও পাতলা করে কেটে নেব। এবার একটি পাত্রে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমরা নিয়ে নেব এবং তার মধ্যে লেবুর রস মাখিয়ে নেব। এই অবস্থায় আমরা সবজির মধ্যে নুন ব্যবহার করব না। নুন ব্যবহার করলে জল কেটে যেতে পারে, তাই শুধুমাত্র লেবুর রস মাখাবো। লেবুর রসটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এবার 15 মিনিট পর ঢাকনা খুলে ময়দাটা আরও একবার একটু মেখে নেব এবং তা থেকে লেচি কেটে নেব। আমরা এখানে 500 গ্রাম ময়দা থেকে 6টা লেচি কেটেছি। লেচিগুলো একটু বড় আকারের করব, তাতে এগরোলটা খেতে অনেক বেশি ভালো হবে। এবার এক একটা লেচি নিয়ে বাইরের অংশটা এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে বাইরেটা মসৃণ করে বলের আকার করে নেব। এবার আমরা লাচ্ছা পরোটা বানিয়ে নেব। এবার একটা লেচি নিয়ে সাদা তেল দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। পরোটাটা যতটা পারবেন বড় করে বেলবেন। যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। পরোটাটা বড় করে বেলা হয়ে গেলে হাতে সাদা তেল নিয়ে পরোটার উপর এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এবার এর ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেবার পর এভাবে পাকিয়ে নিতে হবে। এবার শেষের অংশটা ভিতর দিকে ঢুকিয়ে ভালো করে সিল করে দিতে হবে। এভাবে শঙ্কু আকৃতির বানিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার 5 মিনিট পর আঙুলের সাহায্যে এগুলোকে চেপে নেব। এবার অল্প ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নেব এগরোল ভাজার জন্য। আপনারা এখানে ময়দার বদলে সাদা তেল দিয়েও পরোটাটা বেলে নিতে পারেন।
পরোটাটা একটু মোটা করেই বেলবেন, তাতে এগরোলটা খেতে বেশি ভালো হবে। একটি বাটির মধ্যে এবার ডিমের গোলাটা আমরা বানিয়ে নেব। আমরা এখানে 2টো ডিম ব্যবহার করছি। একটু বড় আকারের পরোটা, তাই 2টো ডিম দিয়ে না এগরোলটা বানালে ঠিক ভালো লাগবে না। আপনারা চাইলে একটা ডিম দিয়েও এগরোলটা বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন এবং অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে 2 পিঠ ভালো করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। প্রথমেই আমরা তাওয়ার মধ্যে তেল দেব না। পরোটাটা 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে পরোটাটা ভাজবো। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। বিশেষ করে ধারগুলো একটু চেপে চেপে ভাজতে হবে, যাতে পরোটার ধারগুলো সমানভাবে ক্রিস্পি হয়। পরোটার যে পিঠে ডিমটা দেবেন সেই পিঠে তেলটা কম ব্যবহার করবেন। পরোটাটা ভালো মতো ভাজা হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা তার উপর দিয়ে দেব এবং পরোটার উপর ভালো করে ছড়িয়ে নেব। এবার খুব সাবধানে পরোটাটা উল্টে নিতে হবে। ডিম দেওয়া দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে নিতে হবে এবং প্রয়োজন মতো তেল দিয়ে বাদামি করে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এইভাবে বাড়িতে এগরোল বানিয়ে দেখবেন, বাইরে থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। যখন তখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো স্বাদের এগরোল। দেখুন আমাদের এগরোলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তাওয়া থেকে নামিয়ে নেব। এগরোলের স্টাফিংয়ের জন্য আমরা ব্যবহার করছি টমেটো সস, চিলি সস, বিট নুন, চাট মশলা ও গোলমরিচ গুঁড়ো। এবার আমরা এগরোলটা সাজিয়ে নেব। তার জন্য আগে থেকে লেবুর রস মাখিয়ে রাখা স্যালাডটা দিয়ে দেব। স্যালাডটা পরোটার মাঝখানে দেবেন না, একটু ধারের দিকে দেবেন, যাতে এগরোলটা পাকানোর সময় কোনো অসুবিধা না হয়। দেব 2 চা চামচ চিলি সস। চিলি সস যদি আপনারা পছন্দ না করেন এটা নাও দিতে পারেন। এরপর দেব 2 চা চামচ টমেটো সস। দেব হাফ চা চামচ চাট মশলা। এবার এর উপর স্বাদ মতো বিট নুন ছড়িয়ে নেব। যেহেতু স্যালাডে আমরা এর আগে নুন দিইনি, তাই এই অবস্থায় নুনটা একটু বুঝে দিতে হবে। শেষে এর উপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। পরোটাটা খুব সাবধানে রোল করে নেব এবং শেষ প্রান্তে দিয়ে দেব একটা কাগজের টুকরো। কাগজের টুকরো দেওয়ার পর আবারও পরোটার সাথে ভালো করে পাকিয়ে নেব, যাতে দোকানের মতো রূপ পাওয়া যায় এবং খেতেও সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা খাস্তা হয়েছে, তাই ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলের মন জয় করে নিন। তৈরি হয়ে গেল আমাদের কলকাতা স্টাইল এগ রোল। পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে উপভোগ করার জন্য বানিয়ে ফেলুন রেসিপিটি। শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।